আজকের এই সুন্দর সভার সভাপতিত্ব আমি নিজেই, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞ আলোচকবৃন্দ, আমার সামনে অনেক সুধীবৃন্দ, সবাইকে শুরুতে আমি স্বাগত জানাই। বিশেষ করে আজকে যার জন্য অনুষ্ঠান ডক্টর হালিদা আহমেদ আক্তার, তাকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আসলে আমি তো সাধারণ ডাক্তারই করছি, চিকিৎসা করছি, তো এই ধরনের মিটিং কিন্তু উনি আমন্ত্রণ কমই পাইছে। ডাক্তার হিসেবে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ক্লিনিক্যাল মিটিং এগুলোতে আমি আমন্ত্রণ পাই। আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এগুলো থাকি। তো যাই হোক, এটা তো ডাক্তারি কোনো বিষয় না, অন্য একটা বিষয়। তো সেই জন্য আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। অত্যন্ত ভালো লাগছে আজকের আলোচনা, সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান, অভিজ্ঞ ব্যক্তি অনেক কিন্তু সুন্দর আলোচনা শুনলাম। আলোচনার শেষে একটা মনে হলো যে সবাই তো সব কথা বলেই ফেলছে, আমার জন্য তো আর বাকিই রাখেনি কিছু, আমি আর বলবোই পারি। সবাই কিন্তু কথা বলেই ফেলছেন, সুন্দর সুন্দর তথ্য অনেকে রাখছেন। আমি তো একটা কথা অন্যভাবে বলতে চাচ্ছি, এখানে প্রবীণ অনেক আছেন, আমার বয়সে আছেন, আমার সিনিয়র অনেকে আছেন, আমার সামনে কিন্তু অনেক তরুণ আছেন যাদের জন্ম ৭১-এর পরে বা ৭১-এ যারা শিশু ছিল, অনেকে কিন্তু ৫ বছরের শিশু। ওনারা হয়তো অনেক কিছু মনে নাই, তাদের সামনে একটা কথা বলতেই হবে। আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মুক্তিযুদ্ধের কথা অনেকেই বলছেন, মূল স্থাপনই কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যদি এই দেশটা স্বাধীন না করতেন, যদি আমরা পতাকা না পেতাম, আজকে আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে কিন্তু আমার কত না। এখানে মঞ্চে অনেককে দেখছেন আপনারা, অনেক বড় বড় মানুষ কিন্তু আছেন, বিজ্ঞ ব্যক্তি কিন্তু অনেকেই, সবাই সম্মানিত ব্যক্তি। মুক্তিযুদ্ধ না হলে, দেশ যদি স্বাধীন না হতো, তারা এই পজিশনে আসতেন কিনা আমি জানি না, কিন্তু আমি যে আসতাম না এই ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত। ইভেন আমার সামনে অনেকে বিজ্ঞ ব্যক্তি আছেন, তারাও কিন্তু এই কোশ্চেন থাকেন। তার মূল স্থপতি কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি গভীর শ্রদ্ধার সাথে তাই জাতির জনককে স্মরণ করছি। একই সাথে বঙ্গমাতা শেখ মুজিব সহ ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা এবং ২ লক্ষ, অনেকেই খুব ল্যাঙ্গুয়েজটা অন্যভাবে বলেন, আমি মা বোনই বলি, ২ লক্ষ মা বোন যাদের ত্যাগের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। অনেকে বীরাঙ্গনা বলছেন, আসলে সত্য এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু অনেকেই বক্তৃতায় একটা রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ধর্ষিতা, নির্যাতিত, এইসব ল্যাঙ্গুয়েজ বোধ হয় খুব অড লুকিং। সবচেয়ে ভালো যদি বীরাঙ্গনা শব্দটা আমরা ব্যবহার করি বা মুক্তিযোদ্ধা ব্যবহার করলেই কিন্তু ভালো হয়। ওই শব্দ ল্যাঙ্গুয়েজ বলা মানে কিন্তু তার প্রতি একটা অবজ্ঞা এসে যায়। তো আমরা তো এই কথা অনেকেই করি, অবজ্ঞা করি আমরা। সুতরাং আমি মনে করি এই ধরনের ল্যাঙ্গুয়েজ না বলাই বোধহয় ভালো আর কি। আমি হালিদা আহমেদ আজকের আলোচনা বিষয় যেহেতু বইটা নিয়েই, হালিদা আহমেদের বইটা খুবই সুন্দর। শুধু সাহিত্য বলার চেয়ে একটা ইতিহাস, ডকুমেন্ট, তথ্য সমৃদ্ধ, তার বাস্তব জীবন ভিত্তিক যে উনি লেখাগুলো লিখছেন, এটাই কিন্তু সত্যিই সত্য, এবং এই সত্যটাই উনি তার বইয়ে কিন্তু তুলে ধরছেন। সেই জন্য তাকে আবারও অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। অনেকে বয়সের কথা বলছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, কেউ কিছু মনে করেন না। মেয়েরা তো বয়স বলতেই চায় না, নাকি কম বললেই নাকি বলা, হয়তো জিজ্ঞেস করলে বয়স জিজ্ঞেস করেন না, অনেকে রুই টুয়ে জিজ্ঞেস করে বয়স ধরে নেন একটা আর কি। আমি জানলাম বয়স আর কতই হয়েছে, বেশি তো হয় নাই। সুতরাং এই বয়সে লিখছেন, ভালোই, অসুবিধে কি। একটা কথা আছে, ইট ইজ বেটার লেট দেন নেভার। সুতরাং উনি বয়স যাই একটা উপলব্ধি করছেন, লিখছেন, এইটাই কিন্তু সবচেয়ে সত্য বলে আমার মনে হয়। সুতরাং বয়স এখানে কোনো ফ্যাক্টরি না, লিখছেন, এবং উনি যদি এই মনে রাখতে পারছেন এবং সুন্দরভাবে যে ডকুমেন্ট, তো বানানোর কথা না, সব কিন্তু সত্য কথাগুলো কিন্তু উনি তুলে ধরছেন। এবং সেই জন্যই তাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমি বইয়ের কিছু অংশ আমি অনেকটা পড়ছি, আমার খুব ভালোই লাগছে আর কি। সবগুলো একটু বাকি আছে, তারা হয়তো পড়ার সুযোগ পাই, বইটি মাত্র পেলাম প্রতিদিন, আমি পড়বো, এটা খুব ভালো লাগছে। এবং এই যে ডকুমেন্টটা রয়ে যাবে, একসময় তো আমরা কেউই থাকবো না, কিন্তু বইটা লেগে এটি কিন্তু থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম তারা বই পড়বে, বই থেকে অনেক কিছু জানতে পারবে। ইভেন কেউ যদি কোনো রিসার্চ করে মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের যারা বীরাঙ্গনা মা বোন তাদেরকে নিয়েও, তারা কিন্তু এই বই থেকে অনেকগুলো উদ্ধৃতি তারা নিতে পারবে, উল্লেখ করতে পারবে,
বলছে এই বইটা কিন্তু আসলে সত্যিকার অর্থেই একটা ডকুমেন্ট বা দলিল যাই বলেন, এই দলিল হয়েই থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিন্তু অবশ্যই সে কাজে লাগবে। খালিদা খানম তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে সুন্দর কাজটা করেছেন, তাকে আবারও ধন্যবাদ জানাই। উনি তো অনেক কিছু করেছেন, জনস্বাস্থ্য, জনপ্রজনন, পরিবার পরিকল্পনা, প্রজনন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অবদান রাখছেন, তো সত্যই আর কি। তার সাথে উনি যে একজন লেখক হিসেবে যে লিখতে পারছেন, এটাও কিন্তু একটা বিশাল ধন্যবাদযোগ্য কাজই করছেন। কারণ বিশেষ করে লেখা তো সবাই লিখতে পারে না, চাইলেও পারে, অনেক কথা সুন্দর সুন্দর বলে, লিখতে গেলে কিন্তু লেখা আসে না। বিশেষ করে ওদের ডাক্তারদের লেখালে অভ্যাস কিন্তু আরো কম আর কি। যদিও আমি আমার সুনামের জন্য বলছি, আমি কিছু লেখালেখি করি, কিন্তু লেখাটা করতে পারছেন ডাক্তার হিসেবে, ডাক্তারদের লেখালেখি যেমন খুব বেশি নাই, ডাক্তারদের তো সাহিত্যগত খুব আছে দু একজন, সরকার সাহিত্যে হয় না, কিন্তু খালিদা ল্যাঙ্গুয়েজে সুন্দরভাবে লিখছেন, খুব সিম্পল, সহজে কিন্তু হজম করার মতো, এবং পড়তে বিরক্ত লাগে না। আমি যতটুকু পড়ছি ভালোই লাগছে। আপনারা যারা পড়েন নাই তাদেরকে আহ্বান জানাবো, বইটা পড়বেন, খুবই কিন্তু ভালো লাগবে এবং সুন্দর লাগবে। এবং এটা তারা সত্যিকার কথা তো লিখছেন, তবে আমি মনে করি এটা সহজে উপভোগ্যও কিন্তু হবে। আমার মনে হয় যারা পড়েন নাই তারা বইটা কিন্তু পড়ে নেন। খালিদা খানম অনেকে নামটা নিয়েও বলছেন, নামটা নিয়ে কিন্তু আমার একটু বিভ্রান্তি ছিল। তাকে আমি বহুদিন যাবৎ চিনি, অনেকদিন আগে কোনো একটা অনুষ্ঠানে যখন নাম লিখলাম তখন লিখছে খালিদা খানম, আমি সেটা ভুল করলো নাকি, এটা কি খালিদা হবে নাকি, খানম লাগে আবার খানম হবে কিনা, এরকম একটা মনে হয়েছিল আমার। আসলে নামটা সুন্দর, মিনিংটা সুন্দর, বাপ মা অত্যন্ত আদর করে তার যে নামটা দিচ্ছে অত্যন্ত উপযুক্ত একটা নাম, এবং উনি তার নামের মর্যাদাও সুন্দরভাবে রেখে এই কাজকর্ম আগেও চালিয়ে গেছেন, এখনো চালাচ্ছেন, বইটা লিখছেন, এবং ভবিষ্যতে আরো অনেক কাজকর্ম চালিয়ে যাবেন। জনের জন্য যা দরকার, জনগণের জন্য যা সবই তো করবেনই। বইয়ের লেখালেখির কাজ যেগুলো চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে যদি তার ভিতরে আরো তথ্য থাকে, এটা তো একটা বই, আরেকটা বই হয়তো উনি লিখবেন, হয়তো টুকটাক ভুল ত্রুটি, এটা কোনো ব্যাপার না। বইয়ের প্রথম এডিশন যদি এরকমই হয়, অনেক আমি বড় বড় বই দেখছি, অনেক টুকটাক বই, এটা কোনো ব্যাপারই না। পরবর্তী এডিশন এগুলো শুদ্ধ করে একটু সুন্দরভাবে আরো মার্জিত হবে, এটি আমি আশা করি আর কি। আমি খালিদা খানমের আরো সমৃদ্ধি কামনা করি, উনি যেন ভালো থাকেন, উনি যেন সুস্থ থাকেন, আল্লাহ তাকে আরো হায়াত দান করুন, উনি বেঁচে থাকুক, আরো সুন্দর সুন্দর লেখা আমাদেরকে উপহার দিক, মানুষের জন্য যা যা করা দেখা করে যাবেন, আমি এটাই কামনা করি। আরেকটা কথা ডক্টর খালিদা খানের অনুমতি নিয়েই বলতে চাচ্ছি, আপনি যদি আপত্তি না থাকে আমাকে একটা বই এক্সট্রা দিয়েন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা বই পৌঁছাবো। আচ্ছা দেখি সঙ্গে আমি একটু কথা বলে দেখি। আমি দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী খুব নারী বান্ধব, মেয়েদের কিছু পাইলে উনি আগে মানে আসে না, তবে আমাদের খোঁজ খবর রাখে, মেয়েদেরকে কিন্তু প্রেফারেন্স দেয় আসে সব জায়গাতে। আমি তার খারাপ বলছি না, এবং উনি তো মেয়েদের জন্য কাজ করছেন। আমি মনে করি ভালো হলো, উনি কিন্তু অনেকগুলো পদক পাইছেন। যেদিন বাংলা একাডেমির ফেলোশিপ হয় কিন্তু আমি ছিলাম একসাথে, ইভেন এই যে রোকেয়া পদক ওই মিটিংও আমি ছিলাম। যাই হোক, তো মনে প্রধানমন্ত্রী কিন্তু পার্সোনালি চিনে না, তারা দিত না। রোকেয়া পদকের সময় তো দেখছে ছবিটা দেখেন, খুব হাসি খুশি ছবিও কিন্তু আছে প্রধানমন্ত্রীর সাথে আর কি। আমার মনে হয় নামটা উচ্চারণ করলে মানে খুব খুশি হবে। বইটা আমি সরাসরি হাতেই দেবো, আমার সময় তো দেখতে মধ্যেও দেখাবে। আজকে সারাদিন সকালে ওনার সাথে ছিলাম। যাই হোক, তো এটা আমি মনে করি যে মানে প্রধানমন্ত্রীকে দিলে এটা দেখে উনি হয়তো এটা উপভোগ করবেন, এবং উনি খুব পড়াশোনার খুব নেশা তার, আর বইটা দিলে উনি কিন্তু পড়াশোনা করবেন আর কি। যাই হোক, তো আমি অনুমতি নিয়ে অনুমতি তো পেয়েও গেছি। তাকে যদি সম্ভব হয় তার সঙ্গে দেখা হবে, একটু রেস্ট্রিকশন আছে, তারপরে যদি আমি সরাসরি তাকে প্রপোজাল দিব যে একটু পারলে আমার সঙ্গে দেখা করেন আর কি। যাই হোক, আমি বোধহয় কথা একটু সবাইকে বলছি কম বলতে, আমি একটু বেশি নিয়ে বেশি হয়ে গেল সরি, কিন্তু আমি বলে দিচ্ছিলাম যদি সবাই একটু শর্টকাটে বলবো। আসলে অনেক বক্তা তো শেষের দিকে বললো, আমার কথা ধরার ধৈর্য আছে কিনা সবাই কি অনেক সময় নিয়ে ফেললাম। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ডক্টর খালিদা খানম আমার বয়সের সিনিয়র, আমি তার প্রতিও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, উনি যেন আরো ভালো থাকেন, আরো সুস্থ থাকেন,
ব্রেনটা যেন ভালো থাকে। ব্রেন ভালো না তো কাজ করতে পারবে না, এটাও কিন্তু দরকার, তাই না? শরীরের সঙ্গে ব্রেনটা কিন্তু খুবই জরুরি আসছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।